এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসাইন, ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা, হাউ টু লার্ন ইংলিশ। সবার কিন্তু কমন একটি কোশ্চিন যে আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি। চমৎকার একটি মেথডের মাধ্যমে আমরা আজকে ইংরেজি শিখব। সেটি হচ্ছে একটি স্ট্রাকচার যার মাধ্যমে আমরা 100,000 অফ সেন্টেন্স উই ক্যান লার্ন ইজিলি। সো সেই স্ট্রাকচারটি কী? সেটি হচ্ছে বন্ধুরা, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে টু হ্যাভ থাকবে, তারপরে থাকবে এক্সটেনশন, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, আমরা যেটাই বলে থাকি। কিভাবে আমরা সেটি জানতে পারবো? সাপোজ আমরা বলতে পারি তাদের একটি সুন্দর গাড়ি ছিল, তাহলে তাদের ছিল কালে আমরা বলবো কি, দে হ্যাড এ নাইস কার। ওকে, তারপরে আমরা বলতে পারবো যে তার কিছু টাকা আছে, তাহলে হি হ্যাজ সাম মানি। ওকে, আমার কিছু আছে, তাহলে আমরা সেখানে বলতে পারি যে আই হ্যাভ সাম মানি। ইন দিস ওয়ে উই ক্যান মেক লট অফ সেন্টেন্স বাই ইউজিং দিস স্ট্রাকচার। উই ক্যান অলসো আরও বলতে পারি কামালের একজন ভালো বন্ধু আছে, তাহলে কামাল হ্যাজ এ গুড ফ্রেন্ড। কামালের একজন ভালো বন্ধু আছে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, তার একটি পোশাক কারখানা ছিল, তাহলে ছিল পাস্ট টেন্সে, তাহলে এবারে তার ছিল, তাহলে হি হ্যাড এ গার্মেন্ট ফ্যাক্টরি। তার একটি গার্মেন্ট ফ্যাক্টরি ছিল। তার একটি বাগান ছিল, তাহলে হি হ্যাড এ গার্ডেন। ইন দিস ওয়ে উই ক্যান মেক lot of sentence by using this structure. তাহলে আমরা জানলাম যে হাউ টু মেক বাই ইউজিং দিস স্ট্রাকচার। সেখানে সাবজেক্ট প্লাস হ্যাড বা হ্যাভ বা হ্যাজ প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যাই থাক, আমরা আমাদের বাস্তব জীবনে এরকম শত শত সেন্টেন্স আমরা শিখতে পারবো। আরেকটু উদাহরণ আমরা দেবো, সেটা কি বন্ধুরা, আমাদের অনেক বন্ধু আছে। তাহলে আমাদের আছে, তাহলে আমরা বলবো কি, উই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। তাহলে বলো যে তোমার অনেক বন্ধু আছে, তাহলে ইউ হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। ওকে, তাহলে এখানে সাবজেক্ট বললাম, তারপরে হ্যাভ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি নাউন থাকতে পারে। ওকে, তাহলে আমরা এবার যাব বন্ধুরা, যে আমার মায়ের অনেক গহনা ছিল, তাহলে মাই মাদার ছিল, তাহলে হ্যাড ম্যানি অর্নামেন্টস। ওকে, তাদের ছিল, তাহলে আমরা বলতে পারি দে হ্যাড লট অফ মানি, তাদের অনেক টাকা ছিল। ইন দিস ওয়ে উই ক্যান মেক থাউজেন্ডস অফ সেন্টেন্স বাই ইউজিং, সেটি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং তারপরে আমরা পাবো নাউন। ওকে, তাহলে অবজেক্ট, এক্সটেনশন যেটাই থাক, সেটা আমরা সুন্দরভাবে চমৎকারভাবে আমাদের বাস্তব জীবনে সেটি অ্যাপ্লাই করি, লট অফ সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম যে হাউ টু লার্ন ইংলিশ বাই ইউজিং সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড নাউন প্লাস নাউন ইকুইভ্যালেন্ট অথবা এক্সটেনশন যেটাই আমরা বলে থাকি। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।